বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বাড়ির কাজ সমস্ত কিছু শেষ। তো আমি এখন এই যে চা খেয়ে এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে জানলাটা খুলে দিলাম। দেখো এখন এই যে আলো আসছে ঘরে। তো এতক্ষণ অন্ধকার অন্ধকার লাগছিল। তো এই যে জানলাটা খুলে দেওয়ার পর কিন্তু ঝকঝকা দেখা যাচ্ছে, তাই না? তো কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো সেই জন্য একটা ব্ল্যাঙ্কেট একটা কম্বল নিয়েছি। তো আসলে কী বলো তো, কদিন ধরে শুধু হাওয়া হাওয়া দিচ্ছে। তো হাওয়া দিলে কিন্তু একটু ঠান্ডা লাগে। তো দেখো এইদিকে তাড়াতাড়ি করে এগুলো ভাঁজ করে নিই। আর রাশিকে বলছিলাম, রাশি এইদিকে ভাঁজ করে নিই। তো আমি ঘরে এসে দেখি এগুলো ভাঁজ করা হয়নি। তো ভাবলাম যে না, আমিই ভাঁজ করে নিই তাড়াতাড়ি করে, তাই না? ওকে বলার থেকে আমি তাড়াতাড়ি করে নিই। তো সেজন্য আমি এইদিকে দেখো ভাঁজ করে নিচ্ছি এগুলো। তারপর তো অনেক কাজ আছেই। তো যাই হোক, আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর যা বাড়ির যাবতীয় কাজ আছে পরে করে নেব, তাই না? তো বন্ধুরা, আমি এইদিকে বিছানাটা গোছগাছ করে নিচ্ছি, কারণ এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এইদিকে বিছানাটা গোছগাছ করতে চলে আসলাম। কারণ কি বলো তো, মানে রাশিকে বলছিলাম, রাশি ভাঁজ করেনি। তো ভাবলাম যে না, আমি এগুলো পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে, তাই না? তো সেজন্য আমি এইদিকে গোছগাছ করে নিচ্ছি। এগুলো দেখো কীরকম হয়ে আছে। আর এইদিকে রাশি দেখো এই বিছানাটা পেতে রেখেছে। তো এখানে নাকি ও থাকবে। তো একা একা কি বলো, এইটুকু বাচ্চাকে একা একা কি রাখা যায়? যায় না। তো ওকে অনেকবার আর কি বাধা করি, তবুও ও থাকতে চায়, কিন্তু থাকতে দেই না আমি। তো একসঙ্গে আমরা সবাই মিলে একসঙ্গেই থাকি। তো বন্ধুরা, এদিকে বাড়ির সমস্ত কাজ শেষ। তো করে এইদিকে স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে নিয়েছি। আর চা খাওয়া হয়ে গেছে, চা বানিয়েছি, সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি এইদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে এইদিকে চলে আসলাম রান্নাঘরে, উনানের জালটা একটু ঠেলে দিতে। আর এদিকে মা মানে গলঘরটা পরিষ্কার করে আগে নিয়েছে। তো এখন বারান্দায় যে গরুটা রাখি, তো একটু আগে গরুটাকে বাইর করা হলো। তো সেজন্য এখন ওটা পরিষ্কার করে নিচ্ছে। চলো তোমাদেরকে সেটা দেখাই। দেখো এই বারান্দার মধ্যে এই যে গরুটাকে রাখি। আর এইখানে মানে রক্ত, এখনও রক্ত পড়া বন্ধ হয়নি। তো রক্ত একবারে রক্ত হয়ে আছে। তো এটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। তো সেজন্য এই যে চা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর এটা পরিষ্কার করে নিচ্ছে। কারণ এটা মানে কি বলবো, আর গন্ধও বাইরে হয়েছে প্রচুর এই জায়গাটার। তো আমি তো স্নান করে নিয়েছি, আমি এগুলো পরিষ্কার করিনি। মা এইদিকে গোয়ালঘরটা পরিষ্কার করে নিয়েছে। তো এখন এটা পরিষ্কার করে নিচ্ছে। তো বন্ধুরা, কালকে তো সবজি আছে, তো ভাতও ছিল। তো আমি ভাবছিলাম যে ভাত আজকে মানে সকালবেলা রান্না করব না, তো চিড়ে মুড়ি চা দিয়ে খাবো আমরা। আর ভাতগুলো যে কি খায়, রাজ তো ভাত খাবেই, তো এগুলো খেয়ে নেবে, একবার দুপুরবেলা রান্না করবো। তো এইদিকে কী হয়েছে, ভাতগুলো গন্ধ বাইরে গেছে। আর সবজিগুলো ভালো আছে, তো সেই জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, এখন আমি বেগুন করছি। বেগুন আর শুটকি মাছ করবো, আলু মাখা, এই যে বেগুন মাখা, এগুলো দিয়ে খেয়ে নেবো। আর কালকে সবজি একটু আছে, মানে ওরা খাবে। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে ভাতগুলো এখন কী করবো, হাঁসকে দেবো। তো হাঁসগুলোকে এখনও ছাড়া হয়নি, তো এইগুলো ভাতগুলো দিয়ে হাঁসগুলোকে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমি এখন এইদিকে আলু মাখা বানাচ্ছি। তো দেখো, এই দেশি মানে লাল আলু সাদা আলু দুইটাই দিয়েছি। তো গ্লাস দিয়ে মাখছি, গ্লাস দিয়ে ভালো হয়, তাই না? আর এদিকে বেগুন পুড়ে নিয়েছি। তো বেগুনটা আমি ছুলে নিয়ে এই যে আলু মাখাতে দিয়ে দেবো। বেশি নিইনি, একটা বেগুন পুড়ে নিয়েছি। তো একটাই হয়ে যাবে, কারণ কালকে সবজি যেহেতু আছে, তো বেশি তো আর লাগবে না, তাই না? আর গাছের তো না, কেনা জিনিস, তাই না? তো সত্যি কথা বলতে কি, আমাদের প্রতি বছরেই জাংলা থাকে। তো ছিম ওইখানে লাউ হয়। তারপর হচ্ছে এই যে মানে জাংলার নিচে ইয়ে করি, বেগুন করি, তো অনেক কিছুই হয়। কিন্তু এবছর সব কিছুই গাড়া হয়েছিল ঠিকই, মানে ঘন বৃষ্টির জন্য আমাদের এই বছর কিচ্ছু নেই। কে রে? আমি ভাবছিলাম যে আবার কে আসলো রে। তো এই যে বেগুনটা এখানে দিব। জল নিয়ে আসো মাগো, খাওয়া দাওয়া করে তারপর ঘুরতে যাও। তারপর এই যে ঘুরতে যাবে বলতে কি, ঘুড়ি নিয়ে ঘুরবে। এই যে ঘুড়ি বানাইছে, তো ঘুড়ি নিয়ে এই যে আলু ক্ষেতের মধ্যে দৌড়ে দৌড়ি দৌড়ে দৌড়ি ঘুরে বেড়াবে। আর এইদিকে এই যে কাঁচা লঙ্কা পুড়ি নিয়েছি। তারপরে শুটকি মাছ পুড়ে নিয়েছি। তো শুটকি মাছের এই যে আঁশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই যে এটা দিয়ে কাটারি দিয়ে একটু মানে নিচ্ছি পরিষ্কার করে, কারণ আঁশগুলো তো খাওয়া যায় না, তাই না?
তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। হয়ে গেছে পরিষ্কার করা। এই যে এখানে দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ কেটে দেবো, তাহলে ছানাটা যে হবে না, দারুণ হবে। যে পেঁয়াজ কেটে দেবো, সত্যি খুব ভালো লাগে এইগুলো, গরম গরম খেতে যে লাগে না, অসাধারণ। ও শুকনো মাছগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিই, কারণ কাটা আছে তাই না, তো কাটাটা ফেললি। আর আমি যখনই এই যে শুকনো পরিষ্কার করতে যাই না, তখনই আমার কাটা বিঁধে হাতের মধ্যে, ভয় লাগে সেই আমার, এই যে শক্ত না, এই জন্য। মা গো, রাজকে ডাকিস নেই? আসে, তোমার ঠাম্মাকে এদিকে ডাকো, খাওয়া দাওয়া করে তারপর ঝাঁপ দে। আর মার একটাই হচ্ছে কাজ, কি বলতো, এই যে বাগান বাড়ি পরিষ্কার। এই যে কদিন ধরে তো আমি বাগান বাড়ি ঝাঁট দিইনি, শুধু এই দিকটা ঝাঁট দিই, ঠিক বাগান বাড়ি ঝাঁট দিইনি। এই যে পরশু দিন এই যে দিদির বাড়ি থেকে আসলো, এই যে ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে, একবারে সম্পূর্ণ বাগান বাড়িতে ঝাড় দিবি, পরিষ্কার করে রাখবে। আর এখন হাওয়ার দিন, আর পাতা তো পড়বেই তাই না, তবু একটু পরিষ্কার হয়ে থাকে। আর আমি ঝাড় দিই না, কারণ মা তখন থাকে না, তখন তো আর আমি সময় পাই না, এগুলো কি ঝাড় দেওয়া সম্ভব। শুধু বাইরের দিকটা ঝাড় দেয়, আর এইদিকে উঠান ঘর এগুলো তো দিতেই হয়, তো এগুলো করি। আমি বাগান বাড়িটা ঝাড় দিই না। আর মা তো আর অন্য কাজ নেই, মনে করো আমি এদিকে রান্নাবান্না করি, তো বেকার থাকে, তো এইদিকে বাগান বাড়িটা পরিষ্কার করে, যে যাই হোক ভালোই হয় পরিষ্কার করে, তাই না, পরিষ্কার থাকা তো ভালোই। তো এইদিকে মা সকালবেলা উঠে এই যে গরু বের করেছে, গোয়ালঘর পরিষ্কার করে নিয়েছে, এই যে ঝাড় দেওয়া শুরু হয়েছে। তো প্রায় এখন কয়টা বাজে, 9:30 মনে হয় বাজে। এই যে এখনও ঝাড় দিচ্ছে বাগান বাড়ি। এখন সবগুলো একখানে মাখবো। ও লবণটা দিয়ে নিই, তো এই যে লবণ দিয়ে নিলাম। আজকে তেল নেই, অল্প একটু তেল আছে, এইটুকু দিয়ে হবে না, তেল দিলাম। কত সুন্দর হয়েছে মাখাটা, সেই ছেন বানিয়েছে। রাজ, রাজ বন্ধুরা, ওই যে বিছানাটা এখন এইদিকে ঘুরিয়ে নিয়েছি, আর আসি এইদিকে দেখো নাকি এই বিছানাতে থাকবে, তো সেই জন্য দেখো এই যে খিল তাড়িয়ে ওর জামা সব কিছুই রেখে দিয়েছে এইদিকে। এই যে দেখো ওর প্যান্ট ট্যান্ট সবগুলো রেখে দিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে বলে দিও। তো দেখো ও নিজের ইচ্ছা মতো এই যে কত সুন্দর করে ও গোছ গাছ করে নিয়েছে। আসলে কি বলো তো, মেয়ে মানুষগুলো একটু ওই রকমই, তাই না, নিজের থেকেই সব কিছুই জানে। তো দেখো বন্ধুরা, এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সকালের হয়ে গেল। তো এইদিকে কিন্তু প্রায় 10:30 বেজে গেছে। তো এইদিকে ঘুগনিটাও কিন্তু সিদ্ধ বসিয়ে দেওয়ার দরকার ছিল, তো 11টার দিকে দিব। তো আমি ততক্ষণে ভিডিওটা এডিট করে নেই। আর এই দিকে দেখো এই যে মা এই যে শীতলগুলোকে দলা দলা করে দিচ্ছে, তাহলে তাড়াতাড়ি শুকাবে। আর এইদিকে আমি এই যে চালগুলো ঝেড়ে নিচ্ছি, ভাতের জলটা এইদিকে বসিয়ে দিয়েছি। আর আজ এইদিকে দেখো রাগ করে চলে গেল, ওর বাবা ওকে কী যেন বললো স্নান করতে, তো সেজন্য। আর ওর বাবা এইদিকে হাসছে, মাইরও দেয়নি কিন্তু। তো এখন তো আর মনে করো গরমও না বেশি বেশি, মানে ঠান্ডাও না, তো সেজন্য এখন যদি দুপুরের মানে রাত্রির সঙ্গে চাল নেই, তাহলে ভাতগুলো কিন্তু রাত্রিবেলা ভালো থাকে, খাওয়া যায়। তো সেজন্য একসঙ্গে রাত্রিবেলার। তো বন্ধুরা, এইদিকে ভাতটা আমার প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে এই যে টমেটো, তারপরে শুটকি মাছ, আর হচ্ছে বেগুন আলু দিয়ে ঝোল বানাচ্ছি। তো ঝোলটা বসিয়ে দিয়েছি, তো ঝোলটা ততক্ষণ হোক, আর আমি ততক্ষণে উঠানটা তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নিই। তো সবজিতে আমি এই যে জলটা দিয়ে আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কীরকম হয়েছে, আর উঠানটা যদি মানে পাতা পুতো পড়ে থাকে না, তো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে না, উঠানটা ঝাড় দিয়ে নিই, তাহলে কিন্তু ভালো লাগবে। আর নিজেকেও তখন কিন্তু একটু ফ্রি ফ্রি মনে হবে যে না, একটা কাজ এগিয়ে আসলো, তাই না। তো তার জন্য আমি এই যে তাড়াতাড়ি করে ওই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন হবে খাওয়া দাওয়া। তো তরকারিটা নামিয়ে তারপর ওদেরকে খাবার দেবো, আর ওইদিকে পেঁয়াজ কাটবো, অনেক কাজ আছে। এইদিকে হাত মুখ ধুয়ে বিছানায় উঠলাম, উঠে শুধু এই যে মোবাইলটা নিয়ে বসলাম। আর এইদিকে আমাকে বললো এই যে ধান খেতে জল হয়েছে কি না দেখতে।
আর বলে ও তো দোকানে চলে গেল। তো দেখতে আসলাম এই যে ধান ক্ষেতের মধ্যে জল হয়েছে কি না। তো হয়ে গেছে দেখছি। তো এই যে দিঘির পাড়ে চলে আসছি আমি, এই যে দিঘির পাড়ে। চলো তোমাদেরকে দেখাই ধান ক্ষেতটা। যে ধান ক্ষেত, এই যে ধান খেতে এই দিকে জল দিচ্ছি। তো দেখো এই যে জল তো হয়ে গেছে, ধরটা এখন বন্ধ করে দিব। আর এই জমিতেও জল হয়ে গেছে, তো দেখতেই তো পাচ্ছ, দেখো এই যে জল হয়ে গেছে। আর দেখো আমাদের হাঁসগুলোকে মানে ছাড়তে দেয় না, ধান নাকি নষ্ট হয়। আর দেখো ওই যে ওদের হাঁস দুটো এই যে জমিতে এসে খাচ্ছে। তো কী করা যায়, আমাদেরগুলো বন্দি করে রেখে দিয়েছি। তো যাক, ঘরটা বন্ধ করে যাই, তাড়াতাড়ি করে মোবাইলটা নিয়ে বসে পড়ি। আমি এইদিকে এই যে জমির মধ্যে আসছি জল দেখতে। তো জমিতে তো জল হয়ে গেছে, এখন ঘরটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়ে দিই, দিয়ে বাড়িতে যাই। এই যে দেখো কত সুন্দর করে জল যাচ্ছে। তো ওইদিকে মোটরটা বন্ধ করে দিতে হবে, তো বেকার বেশি জল দিয়ে তো লাভ নেই। তো এইদিকে ভুট্টা খেতে যাবে, আর ভুট্টা খেতে গেলে কিন্তু এখন খারাপ হবে। কেন বলো তো, এদিকে মানে বেশি জল দেওয়া তো না যায় না। তো কয়েকদিন আগে তো জল দিয়েছি, তো এখন আর দিতে হবে না। আর আকাশটা এদিকে ডাকাডাকি করছে, মনে হয় বৃষ্টি হবে। তো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে এই সময়, কিন্তু দু একবার বৃষ্টি হয়ে যায়, কিন্তু এবছর কেন যেন এখনও বৃষ্টি হয়নি। তো যাই আর দেখি এদের আগে ওদের জমিটাতে জল হয়েছে কি না, এই যে সুবিধের জমিটাতে, তারপর বন্ধ করব যদি দেওয়া হয়নি। বেশি আর কি জল নেই, তো একটু ওইদিকে যে পাইপটা ঘুরিয়ে দিতে হবে, যাতে করে কালকে আর দিতে হয় না, তাই না জল। শীতলগুলো এইখানে শুকোতে দিয়েছি, তো দেখো। তো বন্ধুরা, এই জমিতে তো জল দেওয়া হয়ে গেছে, তো এখন আমি এই জমির মধ্যে এই যে পাইপটা একটু ঘুরিয়ে দিলাম। তো এই জমিতে ততক্ষণে জলটা হয়ে যাক, তারপর বন্ধ করে নেব। আর ওদের জমিতে জল দিতে হবে না, ওদের জমিতে জল দেওয়া হয়ে গিয়েছে, কালকে দেওয়া হয়েছিল। আজকে একটু জল গিয়েছে ওইদিকে, বস হয়ে গেছে। আর আজকে হবে না দেওয়া, মানে দিতেই হবে না। তো যাই, এখন বাড়ি যাই। তো বন্ধুরা, এইদিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো এখন আমি গরু বাছুরগুলোকে ঘরে তুলে নিই। তো মা এইদিকে বাড়িতে নেই, আজকে মামার বাড়িতে গিয়েছে। তো সকালবেলা যাওয়ার কথা ছিল, তো সকালবেলা যায়নি, এই যে বিকালবেলা চলে গেল। আর এইদিকে এখন জামা কাপড়গুলো ঘরে তুলে নিই, গরু বাছুরগুলোকেও ঘরে তুলে নিই। তো যাই হোক, আমি ততক্ষণে জামা কাপড়গুলো আগে ঘরে তুলে নিই, তারপর গরু বাছুরগুলোকে ঘরে তুলব। আর একজন বলেছে কি আক্তার জন্য, তো কি যেন আক্তার, ও বলেছে যে আমি কেন সবসময় বলি যে মন ভালো নেই, মন ভালো নেই। তো আচ্ছা, মনটা সব সময় কি মানুষের ভালো থাকে? আর এইরকম পরিস্থিতির মধ্যে কি কারো মন ভালো থাকে? মানুষের শরীর দেখলেই কিন্তু বোঝা যায় যে কে ভালো কে মন্দ। আর বাড়ির যা অবস্থা, এইদিকে দেখো, এই যে গরুটাকে দেখাচ্ছি, দেখো কি রকম অবস্থা হয়েছে, তো ভালো করে দেখাই। তো এই দেখিয়ে দেখো, এই যে গরুটার অবস্থা দেখো, একদম রক্তে রক্ত হয়ে আছে এই জায়গাটা। এই যে দেখো, রক্তে রক্ত হয়ে আছে জায়গাটা। তো কি বলবো আর, এই যে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি না, এই যে দেখো, দেখা তো যাচ্ছেই। তো এই যে গরুটার অবস্থা দেখো, বাছুরটাকেও ঠিক মতন দুধ দেয় না। তো তোমরা তো দেখলেই যে গরুটার কি অবস্থা, রক্তে রক্ত, এখনও পর্যন্ত রক্ত পড়া বন্ধ হয়নি। আজকে কদিন হলো, আজকে শুক্রবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আজকে 5 দিন হয়ে গেল, তবুও এরকম, কিন্তু সেলাই কাটা এখনও হয়নি। তো সেলাই কিন্তু এখনও আছে, দেখাইলাম তো তোমাদেরকে। আর ওইখানে খড়ের এই যে এইরকম রকম লম্বা লম্বা করে এইখানে দিয়ে সেলাই করে দিয়েছে। তাহলে কত কষ্টের মধ্যে মানে গরুটা আছে। তো একটা মাথায় তো একটা টেনশন আছে যে গরুটার কী অবস্থা হয়। তো পাশের বাড়ির কিন্তু এইরকম একটা হয়েছিল গরু, কিন্তু ওই গরুটাকে বাঁচানো যায়নি। কিন্তু এই যে বেঁচে আছে সেটা একদম ভগবান জানে, বুঝছো তো। তো সেজন্য একটা কিন্তু মানুষের চিন্তা থাকে যে কি হয় না হয়। তো বাড়িতে এরকম একটা অবস্থা হলে পরে কার মনটা বলো ভালো থাকে। তার মধ্যে এই গরুটার এইরকম অবস্থা,
তার মধ্যে এই যে আমাদের যে আরও গরুগুলো আছে, একে তো চিকিৎসা করাইতে হবে। শুধু চিকিৎসার জন্যই যে আর গরুগুলোকে বিক্রি করছি কিন্তু সেটাও না, আরও অনেক সমস্যা আছে। তো দোকানের এইদিকে মাল নেই, তো মাল করার জন্য তারপরে ঘরের যে আমরা ঘরে থাকি, তো ঘরের দেখো বৃষ্টি আসলেই একবারে ভিজে একবারে ঘর শেষ হয়ে যায়, জল পড়ে। তো অনেক সমস্যা, এইদিকে বর্ষা এসে গেছে, এখনও ঘরটা ঠিক করতে পারিনি। তো মনটা কার ভালো থাকে বলো? এই জন্য তো বলি যে মনটা ভালো নেই। আর তোমরা ভাবো যে কেন বলি বারবার মনটা ভালো নেই, মনটা এই জন্যই ভালো নেই এই যে যখনই আকাশ দেখা শুরু করে দেয় তখনই চিন্তা আসে মাথায় যে যদি বৃষ্টি আসে তাহলে কি অবস্থা হবে। সেটা হচ্ছে এক নম্বর কথা। তো আর গরুগুলোকে যে রাখি গোয়াল ঘরের অবস্থাটা, তবু উপর থেকে জল পড়ে না, নিচ দিয়ে তো একটু জল এইদিক ওইদিক আসে। তো আর দুটো গরু এইদিকে বিক্রি করা হলো, তো দেখো কতটা আর কি খারাপ লাগে। হয়তো টাকা আসে বিক্রি করলে, তবু এতদিন থেকে লালন পালন করার পর যদি তাকে বিক্রি করে দেওয়া হয় তখন মনটা কার ভালো থাকে? যতই টাকা টাকা কোনো দিন কিন্তু মানুষকে সান্ত্বনা দেয় না। টাকা পেলেই যদি মানুষ সুখী হতো তাহলে শুধু তো টাকা নিয়েই মানুষ থাকতো, তাহলে সংসার করতো না, তাই না? যাদের টাকা আছে তাদের কিন্তু জ্বালাও আছে। হয়তো কি জানো, আমাদের টাকা না থাকতে পারে কিন্তু আমরা যে মিলেমিশে আছি, হ্যাঁ সেটাও একটা শান্তি। টাকা নেই বলে আমি বলি মন ভালো নেই, হয়তো এভাবে কেউ বলে যে কেন মন ভালো নেই। তো মনটা এজন্য ভালো নেই আমার। এদিকে গরুর অবস্থা খারাপ, এইদিকে হাতে পয়সা করি নেই, এইদিকে দুটো গরু বিক্রি করা হলো। তো এইদিকে মা বাড়িতে ছিল না, এত সমস্যার মধ্যে ছিলাম, মা বাড়িতে ছিল না। মা এই যে বুধবারে আসলো, কিন্তু আজকে আবার চলে গেলো, আজকে শুক্রবার আবার চলে গেলো মামা বাড়িতে। তো মামার বাড়িতে দিদিমা ফোন করে বলছে যে 3 দিন থাকতে। তো মা এইদিকে চলে গেলো, মাকে বললাম যে কালকে আসতে। তো মাকে আমি বললাম কি যে কালকে আসবেন, তো মা বললো যে হ্যাঁ কালকে চলে আসবে। তো কি করা যায় আর? তাহলে তোমরাই বলো, আর বাড়ির এতগুলো কাজ সামলানো, গরু বাছুর সামলানো, তাহলে কতটা কষ্টকর হয়। যে করে সে জানে যে কতটা কষ্ট হয়। এইদিকে গরুটাকে কি বলো তো তুলি দিতে হয়, গরুটাকে তুলে দিতে হয়। এই যে এখন যদি থাকে আমার কি অবস্থা হবে, কি কষ্ট হবে সেটা জানো? আমার তো দমও নেই একা একা। আমার দম কি, একটা পুরুষ মানুষের দম নেই যে এই যে গরুটাকে একা একা তুলতে পারবে। দুজন ধরে তুলে দিতে হয়। রাত্রিবেলা আবার তুলে দিতে মানে দোকান থেকে আসে যখন 10টা সাড়ে 10টার দিকে, তখন আসে খাওয়া দাওয়া করে আবার আবার গরুটাকে তুলে দেয়, দুধ খাওয়াই বাছুরটাকে, খাওয়ার পর বাস আর ওইদিকে আর তুলে দেয় না। আর যদি বাছুরটা চিৎকার করে তাহলে এইদিকে শেষ রাত্রিতে আবার তুলে দিতে হয়। তাহলে কত কষ্টের মধ্যে চলতে হয় সেটা একবার বুঝতে হয় মানুষের। তো ঠিক আছে, আর বক বক করি না, জামা কাপড়গুলো তুলি নেই আর এইদিকে গরুগুলোকে ঘরে তুলি। তো দেখো এই মা পড়ে গেল, প্যান্টটা পড়ে গেল, জলের মধ্যে পড়েনি যে এটাই বেশি। ধান ক্ষেতের এই যে ইয়েতে টাটটা না, তো সেজন্য। তো এখন এই যে জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাব, গরুগুলোকে ঘরে তুলবো। আর এদিকে জল দিয়েছে না, এই যে বাইরের দিকটাও জলে জল হয়ে গেছে। রাজের জামা কাপড়গুলো শুকিয়েছে, ভিজা আছে, রাজেরগুলো ভিজা আছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাই, তারপর আমি এদিকে গরুগুলোকে ঘরে তুলবো। আর এই দিকে দেখো রাশি চা বানিয়ে নিয়ে আসলো। তো মা আর রাশি আসার পথে এইদিকে পাউরুটি নিয়ে আসছে। তো পাউরুটি দিয়ে এখন আমরা চা খাবো। মামা বাড়িতে গিয়েছিল ঠিকই, কিন্তু মামা বাড়িতে রান্নার লোক চলে এসেছে, তো সেজন্য মা বাড়িতে চলে আসলো। আর এইদিকে আমি গরু বাছুর ঘরে তোলার পর এই যে আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছে। তখনও আর কি বিকেলবেলা ওইদিকে মাথা ঘুরছে ঘুরছে ভাব। তো তবু আমি সব কিছু কাজগুলো করে নিলাম, তারপর এইদিকে মাথা ঘুরা শুরু হয়ে গেছে, আমি শুয়ে আছি। তো একটু চা খেয়ে এই যে শুয়ে রয়েছিলাম। তো কি বলবো, আর 10টার দিকে এই যে উঠেছি, ওর বাবা আসলো, এইদিকে ঘুম থেকে উঠলাম। তো মাথায় তো আগেই তেল দিয়েছি, তেল দিয়ে এই যে চুপচাপ করে রয়েছিলাম। তো ঘুম যায়নি, তবু আর কি শুয়ে থাকলে পরে কী হয় বলো তো, মাথা ঘুরে কিন্তু একটু কমে যায়, অনেকটা কমে যায়। তো এখন এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, আমি খাইনি, মাথা ঘুরলে তো কিন্তু খাওয়া দাওয়া ভালো লাগে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।